আচ্ছা শোনো না বেবি, এবার ভ্যালেন্টাইন ডে তে তুমি আমাকে কি গিফট দিবা? আরে বেবি, গিফট দেবো বলেই তো টেনশনে আছি, কোথাও কিছু খুঁজে পাচ্ছি না। তোমাকে এত টেনশন করতে হবে না, বেশি দামি গিফট আমাকে দিতে হবে না। কম দামে কিছুই পাচ্ছি না, লিটনের ফ্ল্যাট তাও 5,000 টাকা ঘন্টা চাই। আমাকে দেখে ভয় পায় আবার ঢং করে, ঘৃণা লাগে দেখতে। তোমাকে দেখে আমি ভয় পেতে যাবো কেন? না ভয় পাস না, এতে আমাকে যখন দেখবার গেছিল তখন ওই 10-12 জন সাথে করে লিয়ে গেছিল কিসের জন্য? আবার যখন বিয়ে করিস তখন ওই 700-800 জন লোক লিয়ে আবার বিয়ে করবে গেছিল কিসের জন্য? যদি ভয় নাই পাস আর আমাকে দেখ দিনি আমার সাথে কেউ আলছে, আমি একাই চলে আসছি। এরা প্রমাণিত এরা একবার খাতা কলমে লেখা আছে যে সব স্বামীরাই বউক দেখে ভয় পায়। তুইও আচ্ছা মায়া, তুমি যে কথায় কথায় আমারে গালিগালাজ করো, স্বামীরে গালিগালাজ করলে যে পাপ হয় সেটা কি তুমি জানো? স্বামীর আদেশ মেনে চলাটা যদি পাপ হয় তাহলে সেই পাপ আমি করতে রাজি আছি। স্বামীর আদেশ? আমি কখন বললাম যে আমারে তুমি গালিগালাজ করো? তুমিই তো বলছো দুনিয়ার সাথে লড়াই করে জিততে হবে, মায়ের সাথে প্রয়োজন হলে গালি দিতে হবে। তুমিই তো আমার দুনিয়া, শোনা। তোর মতো যদি বড় লোক হইতাম তাহলে আমিও পরীক্ষায় ভালো রেজাল্ট করতাম। রেজাল্টের লগে গরিব বড় লোকের কি সম্পর্ক? তোর মতো তো আমরা প্রতিদিন দুধ ডিম কলা খাইতে পারি না, তাই আমার রেজাল্ট খারাপ হয়। এডি খেলে রেজাল্ট ভালো হয় কে কইছে তোরে? তাইলে তোর রেজাল্ট এত ভালো হয় কেমনে? আমি যেডি খাই ওইডি খেলে তোর রেজাল্টও ভালো হইব। কস কি খাস তুই? সকালে খাই জুতার বাড়ি, বিকালে খাই জারুর বাড়ি। রুটি বানানোর বেলুনের বাড়ি খাইতে পারলে এই ক্লাসে খাইতে পারবো। আচ্ছা মা, কও তো এই পৃথিবীতে সবচেয়ে ভালো পুরুষ মানুষকে? কেডাই আবার? আমার বাপ। আমার বাপের মতো ভালো পুরুষ মানুষ এই পৃথিবীতে আর একটাও না। আর সবচেয়ে খারাপ পুরুষ কেডাই আবার? তোর বাপ। আরে জামাই বাবাজি, শীতের ছুটিতে বেড়াতে আসছো, আমি অনেক খুশি হইছি। আম্মা, শীত একদম সহ্য করতে পারি না, তাই আপনার মেয়েরে নিয়ে চলে আসছি। খুব ভালো কাজ করছো, কিন্তু জামাই এখানে তো শীত আরো বেশি পড়ে। আরে আম্মা, আপনি টেনশন করবেন না, যার সুন্দর শালি আছে তার কোনোদিন শীত লাগে না। ও মা, কালকে না আমার দেখতে আসছিল। হ্যাঁ দেখতে তো আইছিল, না করে দিছি। কে না করছো কে? ওরা রাতের বেলা বিয়ে নিয়ে আবার চাইছে, ওই জন্য। তো রাতের বেলা আসলে সমস্যা কি? তোরা তো দিনের বেলায় ভালো করে দেখা যায় না, রাতের বেলা কেমনে দেখবো? কি গো শুনছো? জানো আমাদের কাজের মেয়েটা প্রেগনেন্ট। তা কাজের মেয়েটা কি কোনো সাহায্য চাইতে এসছে নাকি? না মানে দেখছিলাম খবরটা শোনার পর তোমার মুখে কোনো ভয়ের ছাপ পড়ে নাকি। হ্যালো, অরুণ ভাই, বাসায় কেউ নাই, তাড়াতাড়ি চলে আসেন। লাইনে থাকেন ভাবি, আপনার ভাবির ব্যাটারি চেক করে দেখি আসতে পারবো কিনা। এই শুনছো, আমি একটু বাইরে যাব। চুপচাপ ঘরে বসে থাক, তা নাহলে ঠ্যাং ভেঙে হাতে ধরাই দিব। না ভাবি, আসতে পারবো না, আপনার ভাবির 70% চার্জ আছে। 70% এই অবস্থা, আর 100% হলে কি করে? বাপ মা তুইলে গালি দেয় ভাবি। ভাইয়া সিঙ্গারার ভিতরে আলু দিছেন তো? না আপু, সিঙ্গারের ভিতর সিমেন্ট ঢুকাই রাখছি। কি যে বলেন না ভাইয়া, শুধু মজা করেন। মজাটা শুরু করছে কে? আচ্ছা ঠিক আছে, 4টা সিঙ্গারা দেন। ঠোঙ্গাই দিব না কাগজে দিব? আমি মেমোরি কার্ড দিচ্ছি, তার ভিতরে দেন।